আদালত তো সঙ্গত প্রশ্নই তুলেছেন। এখানে রাজ্য সরকার, তাকে তো কাজ করতে হবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। রাজ্য সরকারের আধিকারিকরা নিজেদের খেয়াল খুশি মতো কাজ করতে পারেন না। আমাদের ভারতের সংবিধান কাউকে খেয়াল খুশি মতো কাজ করবার কোন রকম অনুমোদন দেয় না। সেই জন্যই বিচারক জানতে চেয়েছেন, তারা তাদের পক্ষে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে যে কেন তারা এরকম ভাবে করেছেন। এখন যদি মেধাভিত্তিক তাদের কোনো নির্দিষ্ট জায়গায় কার্যক্রমের সঙ্গে যুক্ত করার একটা নিয়ম থাকে, তাহলে সে মেধাকে মানতে হবে। আর মেধা না মানলে তাহলে কেন করেছেন তার সঙ্গে পক্ষে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। আসলে বিচারপতিরা দেখছেন তো এই রাজ্যে সাধারণভাবে মেধাকেই বর্জন করা হয় এবং রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়। সেই জন্য এই প্রশ্নগুলো আসছে, আর কিছু না। আরজিকর আন্দোলনের 3 চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের। 3 চিকিৎসককে পোস্টিং এর সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কিভাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। আমার বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, আর মামলা চলাকালীন যেন আরজিকর হাসপাতালেই কাজ করতে দেওয়া হয়। সওয়াল চিকিৎসক অনিকেত মাহাতোর আইনজীবীর। পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়? প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালত আশা করে আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য। মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অনিকেত মাহাতোর মামলায় রাজ্যে রিপোর্ট তলব করা হয়েছে। অনিকেত মাহাতোর অভিযোগের প্রেক্ষিতে হলফনামা আকারে রিপোর্ট দেবে রাজ্য। দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলাতেও আগামী সোমবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য, নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার এই মামলায় পরবর্তী শুনানি। এটা বদলি নয়, এটা একটা পোস্টিং দেওয়া হয়েছে। এবার যে জায়গায় অসঙ্গতি ছিল, সেই অসঙ্গতি হচ্ছে যে হঠাৎ করে যেটা মেরিট বেসড কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়, সেই জায়গাটাকে ভায়োলেট করে দেখা যাচ্ছে যে 1600 জনের মধ্যে 3 জনকে তাদের খেয়াল খুশি মতো তারা বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দিচ্ছেন। এই ছিল মূলত আমাদের অভিযোগ। এই অভিযোগের বেসিসে আমরা মহামান্য কোর্টের কাছে বিচারের জন্য এসেছিলাম। আমরা যে জায়গাটা বলছি যে এই যে 3 জনকে হঠাৎ এই আরবিটারিভাবে পোস্টিং দেওয়া হলো কেন, এর জায়গায় সরকারের কোনো যুক্তিযুক্ত আছে কি নেই, সেই জায়গা থেকে আমি যেটুকু দেখলাম সেটা হচ্ছে যে তিনি সময় চেয়েছেন। পরের মঙ্গলবারের মধ্যে তিনি একটা লিখিত রিপোর্ট, এফিডেভিট বা রিপোর্টের আকারে দেবেন বলে মহামান্য বিচারপতিকে জানিয়েছেন। আমরা বলছি যে এটা মেরিট বেসড কাউন্সেলিং, সেইখানে তার সুনির্দিষ্ট কিছু বলার জায়গা আছে কি না এটা জানতে চান। তিনি আবার বলেন যে আমি তাহলে রিপোর্টে সেগুলো লিখিতভাবে জানাবো তাদের দিক থেকে, সেই জন্য তার সময় দরকার। তিনি সময় চেয়েছেন, মহামান্য বিচারক ওনাকে সময় দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।